আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর, অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর এই যে হ্যালো ইউনিটের আলোকে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর হ্যালো ইউনিট এর আলোকে লেসন 4 থেকে 5 আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং লেসন 4 এবং 5 এর আমাদের একটা কাজ শুধুমাত্র বাকি ছিল। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে এই যে কোশ্চেন সলভিং, অর্থাৎ এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে আজকে করতে হবে। এগুলো আমরা সমাধান করব। এখন নেক্সট ডে আমি তোমাদেরকে টেক্সটটা পড়ে দিয়েছিলাম, টেক্সটটা ভালো মতো পড়তে বলছিলাম। এখন কারা কারা পড়ছো এটা আমি জানি না, তবে যারা পড়ো নাই তারা একটু আরেকবার রিপিট করে নিবা। ফলে কি হবে জানো, তুমি মানে তোমার যে পাশের যে শিক্ষার্থী এর থেকে তুমি অধিক পরিমাণ ভালো পারফরমেন্স করতে পারবা। এর ফলে তোমার মার্ক অবশ্যই এগিয়ে যাবে। আর এবার কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা হবে, এটা শিওর। 2025 শিক্ষাবর্ষে তোমাদের বৃত্তি পরীক্ষা অবশ্যই হবে। তো বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এফ, পেয়ার ওয়ার্ক মানে কি? যুগল কাজ। পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন্স, অর্থাৎ আস্ক মানে কি? জিজ্ঞাসা করো। আস্ক মানে জিজ্ঞাসা করা বা জিজ্ঞাসা করো, এন্ড আনসার মানে উত্তর দাও। দ্য কোশ্চেন্স কিসের? দা কোশ্চেন্স। কোশ্চেন মানে কি? প্রশ্নের। আস্ক এন্ড আনসার দা কোশ্চেন্স, প্রশ্ন। আস্ক এন্ড আনসার দা কোশ্চেন্স অর্থাৎ জোড়ায় ভাগ হয়ে বা দলে ভাগ হয়ে আস্ক এন্ড আনসার দা কোশ্চেন। আস্ক মানে কি? আস্ক মানে জিজ্ঞাসা করা, এন্ড আনসার মানে কি? উত্তর দেওয়া। আচ্ছা, জোড়ায় ভাগ হয়ে কি করো? আলোচনা করো বা উত্তর দাও। দেখো তো, হোয়ার আর সীমা এন্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, একটু মনে রাখবা। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। হোয়ার আর কোথায় হয়, সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল কোথায়, অর্থাৎ সীমা এবং তমাল কোথায় আছে, এটা হচ্ছে কথা। এখন সীমা এবং তমাল কোথায় এটা একটু দেখি তো, চলো তো টেক্সট থেকে দেখে আসি। বলছে সীমা এন্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এবং সীমা এবং তমাল কোথায় আছে? সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আনসারটা কেমন হবে? এখানে টেক্সট এখানে দিব সীমা। সীমা মনে রাখবা, নামের সব সময় নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। সীমা এন্ড তমাল, সীমা এন্ড তামাল, তমাল আর, আর মানে হয় আর ইন, আর ইন কোথায়? আর ইন দা টাউন হল, টাউন হল, TOWN, টাউন। সব সময় স্পেলিং এর দিকে একটু মনে রাখবা। টাউন হল ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ ক্লাব, CLUB, ক্লাব নাকি? এগুলাই তোমার জেলা স্কুলে আসে। এগুলো যেহেতু 5 এর, এটা জেলা স্কুলে আসে না। 3 এর, যারা 3 এর তাদের জন্য জেলা স্কুলে আসে। তো এই দেখো, আমি ফোনটা একটু বড় করে দিলাম। এটা হচ্ছে কত নাম্বারের উত্তর? এটা হচ্ছে 1 নাম্বারের উত্তর, নাম্বার 1। এটা আমি কালারটা একটু আলাদা করে দিই, এটা রেড কালার করে দিলাম। ঠিক আছে, দেখো তো সীমা এবং তমাল কোথায়। প্রশ্ন করছে হোয়ার আর সীমা এন্ড তমাল। সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ তোমাকে প্রশ্ন করছে সীমা এবং তমাল কোথায়, তুমি উত্তর দিলা সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। এখন এখানে যে আমি মারাত্মক ভুলটা করছি, এটাকে তুমি ধরতে পারছো? এখানে আমি ভুল করছি যে শেষে এখানে ফুল স্টপ দেওয়া হয় নাই। এখন ফুল স্টপ দিয়ে দিলাম, এটা একটা কারেক্ট আনসার, কারেক্ট আনসার। এইবার আসি, হোয়াই ডাজ দে গো দেয়ার, তারা সেখানে কেন গেছে, তারা সেখানে কেন গেছে। তো দেখো এখানে লেখা আছে দে ক্যাম হিয়ার, তারা এসেছে। টু দ্য ক্লাব, ক্লাবে কেন এসেছে? ক্লাবে, ক্লাবে এসেছে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি চর্চা করার জন্য, ইংরেজি চর্চা করার জন্য। এখানে তুমি একটা কাজ করবা, এখানে তুমি একটা কাজ করবা। এখানে কাজটা কি করবা জানো? এখানে সুন্দরভাবে এখানে টেক্সটটা অ্যাড করে, তুমি তো টেক্সট অ্যাড করতে পারবে না, টেক্সটটা আমি অ্যাড করছি। তুমি এখানে লিখবা তারা এখানে কেন এসেছে। তাহলে ওখানে তুমি প্রশ্ন করছে যে তারা সেখানে কেন গেছে, আর তোমাকে উত্তর দিতে হবে তারা এখানে এসেছে। তাহলে দিবা দে, দে দে কাম হেয়ার, তারা এখানে এসেছে। কেন এসেছে? দে কাম হেয়ার, তারা এখানে এসেছে। টু, দে কাম হেয়ার টু দ্য, আচ্ছা প্রশ্নটা আরেকবার দেখি।
হোয়াই ডু দে কাম হেয়ার, তারা এখানে কেন এসেছে? কাম দেয়ার, ওখানে দেয়ার আছে, তোমাকে হেয়ার দিতে হবে। দে কাম হেয়ার টু প্র্যাকটিস, কি করতে এসেছে? প্র্যাকটিস করতে, প্র্যাকটিস চর্চা করতে। পি আর এ সি টি আই এস, প্র্যাকটিস। They come here to practice speaking English. Speaking English. They come here to practice speaking English. তোমরা এই টেক্সটটা মাস্ট বি দেখতে পাচ্ছ না, এটা আমি একটু ব্ল্যাক কালার করে দিলেও দেখায় না, সবুজ করে দিলেও দেখায় না। আচ্ছা ব্ল্যাক কালার রাখি এটা আমি। এটা কত নাম্বারের উত্তর? এটা হচ্ছে 2 নাম্বারের উত্তর। কত নাম্বারের উত্তর? 2 নাম্বারের উত্তর। 2 লিখে এখানে দিলাম। আচ্ছা, আর এখানে আমি মারাত্মক একটা ভুল করছি, কি শেষে ফুল স্টপ দিই নাই, এইটুকু একটু মনে রাখবা, তাহলে তোমার আনসার রাইট। তাহলে তোমার ভুল ধরার মতো আর কেউ থাকবে না, এইটুকু যদি খালি একটু মনে রাখো, ঠিক আছে? এটা আমি কোথায় নিয়ে আসবো? এটা আরো নিচে, আরো নিয়েছে। একটু উত্তরটা দেখে নাও, দেন আমি এটা কাট করে দেব। তাহলে এই ছিল উত্তর, দেন এটা আমি কাট করে দিলাম। আচ্ছা, এবার দেখো, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, এখানে নতুন ব্যক্তিকে, দ্য নতুন, এখানে নতুন ব্যক্তিকে, নতুন ব্যক্তি, দ্য নিউ পারসন হেয়ার, এখানে সুন্দরভাবে লিখবা, দ্য নিউ পারসন ইজ, দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন ইজ, দ্য নিউ পারসন ইজ, নতুন ব্যক্তিটার নাম কি? এই দেখো এখানে বলছে নতুন ব্যক্তিটার নাম কি, কি বলছে? হু ইজ দ্য জেন্টলম্যান? দ্যাটস অ্যান্ডি স্মিথ, তিনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, SMITH। ক্লিয়ার? এটা এখানে ফুল স্টপ, এন্ড দেন এখানে সুন্দর করে একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, এই যে এখানে, এটা কত নম্বরের অ্যান্সার? 3 নম্বরের অ্যান্সার। এটা ক্লিয়ার? এটা একটু দেখে নিবা, একটু দেখো, কিছুক্ষণ দেখো, দেন তুলে নিও। এই আমি ডিলিট করলাম। আচ্ছা, এবার দেখো, হোয়াট ইজ হি রিডিং, এখন হোয়াট মানে কি? তুমি হয়তো, হ্যাঁ, তুমি হয়তো কখনো না কখনো তোমার কোনো না কোনো বন্ধুর সাথে ফান করে বলছো, হোয়াট মানে কি? গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? প্রত্যুত্তরে আবার আসতো যে তোমার মতো ছেলে মেয়েকে পকেটে রেখেছি, এরকম না? তাহলে হোয়াট মানে কি? হোয়াট মানেই হলো কি? তাহলে হোয়াট মানে যেহেতু কি, হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে? হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে? সে কি পড়ছে? হোয়াট ইজ হি রিডিং। হি, এখন লিখবা হি ইজ রিডিং, সে পড়ছে, হি ইজ রিডিং, হি ইজ, হি ইজ, সুন্দর করে দিবা হি, হি, তারপরে দিবা ইজ, হি ইজ, তারপর কি দিবা? রিডিং, READING, হি ইজ রিডিং, সে কি পড়ছে? হি ইজ রিডিং আ বুক, আ বুক, সে কি পড়ছে? সে একটি বই পড়ছে। উত্তর এতটুকু দিলেও হবে, হি ইজ রিডিং আ বুক, এটা দিলেও হবে। আবার হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট কি সম্পর্কে? বাংলাদেশ, BANGLL, বাংলা, DESH, নাকি বাংলাদেশ। সিলেবল আকারে একটু উচ্চারণটা করবা। এখন এটা কত নংয়ের উত্তর? এটা হচ্ছে 4 নং কোশ্চেনের উত্তর। ইজ ইট ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? যদি তুমি ক্লিয়ার হও তাহলে আমি এটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই আমি কাটে দিলাম। এবার দিলাম, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল কোথায় নতুন ব্যক্তিটির সাথে দেখা করেছিল? দেখো তো, এখানে শুধু খামাখা এই রেড মার্কগুলো ঝামেলা করছে। এখানে শুধুমাত্র সুন্দর করে এইটুকু একটু দেখো, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল এই ব্যক্তিটির সাথে কোথায় দেখা করেছিল? এই দেখো, তমাল বলছে আই মিট হিম ওয়েস্টারডে এট বুকশপ। এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? আই বলতে, এখানে আই বলতে সুন্দর করে এই তমালকে বোঝাচ্ছে, তমালকে বোঝাচ্ছে। আই বলতে এখানে তমাল, আই বলতে তমাল। আচ্ছা, তাহলে এখানে লিখবো যে তমাল, তমাল, তমাল না,
Tamal meet the person, the new person, the new person. এখানে মিট দিলে কিন্তু হবে না, এখানে তোমাকে মেট করতে হবে। মিটের ভিটি হলো মেট, এটা যখন টেন্স করবা তখন বুঝতে পারবা। তমাল মেট দ্য নিউ পারসন, নিউ পারসন, নিউ পারসন এট দ্য বুক শপ, বি ডাবল ওকে বুক SHOP, বুকশপ, অর্থাৎ তার সাথে বইয়ের দোকানে দেখা করেছিল। এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। এটা 5 নাম্বার লিখে দিবা, ফুল স্টপ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তারপর বলছে হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য পারসন, হোয়াই ডাজ কেন, সীমা ওয়ান্ট টু মিট দিস পারসন, সীমা কেন তার সাথে দেখা করতে চায়। সীমা তার সাথে দেখা করতে চায় কারণ তারা তাদের ইংরেজি চর্চা করতে পারবে। এখন তোমাকে এখানে উত্তরটা কিভাবে লিখতে হবে জানো? কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে, অ্যাড টেক্সটে ক্লিক করলাম, এখানে লিখবা সীমা, সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, নিউ পারসন, সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, নতুন ব্যক্তির সাথে কেন দেখা করতে চাই? বিকজ, BECAUSE, বিকজ, বিকজ এটা 2024 সালে বই ওপেন হয়েছে নাকি? আচ্ছা, বই কিন্তু একই, টেনশন নেই। সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন বিকজ সি think that, সে চিন্তা করে, that they think হবে না, থিংস, এখানে থিংস হবে, আর এখানে ওয়ান্ট হবে না, ওয়ান্টস হবে। সি থিংস দ্যাট she will practice, PRACTICE, practice will with him, practice CE হবে, practice with him, ভার্ব হিসেবে ব্যবহার করলে প্র্যাকটিস with him, তার সাথে। তার সাথে বলতে কার সাথে? তার সাথে বলতে এটা কার সাথে, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর, এইটুকু একটু মনে রাখবা। এন্ড দেন এখানে শেষে আমি দিব একটা কি মার্ক, এ মার্ক। আচ্ছা, আর ইউ ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমি নেক্সট দিন আরো একটা মানে ইউনিট 1 এর আলোচনা থাকবে শুধুমাত্র এইটুকু। দেন ইউনিট 1 এর পরে আমরা ঢুকে যাব সেন্টেন্সের আলোচনায়। তোমাকে সেন্টেন্স শেষ করাবো আমি। দেন তোমাকে সেন্টেন্স শেষ করানোর পরে সেন্টেন্স শেষ করে তারপর আমরা আবার আমাদের পাঠে ফিরে আসবো। আর না হলে একটা কাজ করা যায়, সবার আগে আমরা মানে ইউনিট গুলা শেষ করি, তারপর গ্রামাটিক্যাল গুলা একটু এক জায়গায় করি, তারপর আলোচনা করি। এটা করলেও করা যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।